বেইজিংয়ের দ্বিপাক্ষিক বৈঠকের টেবিলে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং মুখোমুখি বসেন, তখন তাদের অবয়বে বন্ধুত্বের হাসি থাকলেও আলোচনার কেন্দ্রে থাকে এক চরম উত্তেজনা। আর সেই উত্তেজনার নাম তাইওয়ান। শি জিনপিং সাফ জানিয়ে দিয়েছেন, তাইওয়ানের স্বাধীনতা এবং এই অঞ্চলের শান্তি আগুন ও পানির মতো অমিল। অন্যদিকে ওয়াশিংটন একে সামরিকভাবে রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ। মাত্র ৩টি দেশের স্বীকৃতি পাওয়া এই ছোট্ট দ্বীপটি আজ বিশ্বের দুই পরাশক্তির আক্রমণাত্মক অবস্থানের মূল কারণ। এই দ্বন্দ্বের শিকড় ইতিহাসেও বেশ সুপরিচিত। ১৭০০ শতকে চীনের কুইং রাজবংশ দ্বীপটির নিয়ন্ত্রণ নিলেও ১৮৯৫ সালে এটি জাপানের উপনিবেশে পরিণত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে তাইওয়ান আবার চীনের নিয়ন্ত্রণে আসে। কিন্তু ১৯৪৯ সালে চীনের মূল ভূখণ্ডে মাও সেতুংয়ের কমিউনিস্ট বাহিনীর কাছে পরাজিত হয়ে তৎকালীন জাতীয়তাবাদী নেতা চিয়াং কাই শেক তার দল কুমিনতাং এবং প্রায় ১৫ লাখ সমর্থক নিয়ে তাইওয়ান দ্বীপে পালিয়ে যান। সেখানে তারা রিপাবলিক অফ চায়না বা আরওসি সরকার গঠন করেন, আর মূল ভূখণ্ডে প্রতিষ্ঠিত হয় পিপলস রিপাবলিক অফ চায়না বা পিআরসি। তখন থেকে বেইজিং তাইওয়ানকে একটি বিচ্ছিন্ন প্রদেশ হিসেবে দেখে এবং যে কোনো মূল্যে প্রয়োজনে সামরিক শক্তি প্রয়োগ করে একে মূল ভূখণ্ডের সাথে একীভূত করতে চায়। বিগত ৮০ বছরে মূল ভূখণ্ডের কমিউনিস্ট শাসনের অধীনে না থাকা তাইওয়ান আজ একটি স্পন্দনশীল গণতন্ত্র এবং উন্মুক্ত ধনতান্ত্রিক অর্থনীতিতে রূপ নিয়েছে। এখানকার ৯০% বেশি মানুষ চীনের সাথে একীভূত হওয়ার ঘোর বিরোধী। তারা বর্তমান স্থিতাবস্থা বজায় রেখে স্বশাসিত থাকতে চায়। বর্তমান প্রেসিডেন্ট উইলিয়াম লাই স্পষ্ট করেছেন, তাইওয়ান এমনিতেই একটি সার্বভৌম রাষ্ট্র, তাই নতুন করে স্বাধীনতা ঘোষণার প্রয়োজন নেই। কিন্তু বেইজিং তাকে বিচ্ছিন্নতাবাদী আখ্যা দিয়ে প্রতিনিয়ত দ্বীপটির চারপাশে আকাশ ও জলসীমা লঙ্ঘন করে সামরিক চাপ বাড়াচ্ছে। প্রশ্ন হলো, কেন এই দ্বীপের ওপর দুই পরাশক্তির এত নজর? কৌশলগতভাবে তাইওয়ানের অবস্থান চীনের দক্ষিণ পূর্ব উপকূল থেকে মাত্র ১০০ মাইল দূরে। পশ্চিমা বিশ্লেষকদের মতে, চীন যদি তাইওয়ান দখল করে নেয়, তবে পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বেইজিংয়ের সামরিক শক্তি বহুগুণ বেড়ে যাবে। এর ফলে ওই অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের মিত্রদের নিরাপত্তা হুমকির মুখে পড়বে এবং গুয়াম ও হাওয়াই দ্বীপে মার্কিন সামরিক ঘাঁটিগুলো সরাসরি চীনা ক্ষেপণাস্ত্রের আওতায় চলে আসবে। তাই মার্কিন পররাষ্ট্রনীতিতে তাইওয়ানের অবস্থান অত্যন্ত সংবেদনশীল। তবে শুধু ভূ রাজনীতি নয়, তাইওয়ান আজ বিশ্ব অর্থনীতি সচল রাখার মূল চাবিকাঠি। আধুনিক বিশ্বের জীবনী শক্তি হল সেমিকন্ডাক্টর মাইক্রোচিপ, যা ছাড়া স্মার্টফোন, ল্যাপটপ, গাড়ি, কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে শুরু করে আধুনিক যুদ্ধবিমান সবকিছুই অচল। আর এই চিপের বাজারের অবিসংবাদিত সম্রাট হল তাইওয়ানের TSMC। বিশ্বের সবচেয়ে উন্নত চিপের প্রায় ৯২% তৈরি হয় এই একটি কোম্পানির কারখানায়। সম্প্রতি এর বাজার মূল্য $১ ট্রিলিয়ন স্পর্শ করেছে। মার্কিন বাণিজ্য সচিব জিনা রাইমন্ডোর মতে, চীনের কোনো আগ্রাসনে যদি TSMCর উৎপাদন বন্ধ বা ক্ষতিগ্রস্ত হয়, তবে তা বিশ্ব অর্থনীতির জন্য সম্পূর্ণ ধ্বংসাত্মক হবে। অ্যাপল, এনভিডিয়া, কোয়ালকমের মতো মার্কিন টেক জায়ান্টদের ভবিষ্যৎ এই একটি কোম্পানির উপর নির্ভরশীল। এই বিপুল অর্থনৈতিক স্বার্থের কারণে বেইজিং বৈঠকে ডোনাল্ড ট্রাম্পের সাথে এসেছেন ইলন মাস্ক বা টিম কুকের মতো মার্কিন কর্পোরেট জায়ান্টরা। তাইওয়ান আজ ভূ রাজনীতির তীব্র অগ্নিকুণ্ডের উপর দাঁড়িয়ে। চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যকার এই ক্ষমতার লড়াই কেবল একটি দ্বীপের সার্বভৌমত্বের নয়, বরং তা আগামী দিনের বিশ্ব প্রযুক্তি ও অর্থনীতির নিয়ন্ত্রণ কার হাতে থাকবে সেই মহাযুদ্ধের প্রতিচ্ছবি। সাদিয়া ইয়াসমিন, প্রথম আলো।